জীবনটা আসলে নাটকের চেয়ে নাটকীয়। জীবনের কোনো ভ্যালু নাই। আসলে এই জীবনের কোনোই ভ্যালু নাই। আপনি জীবনে যত কিছুই অর্জন করেন, যতই নাম কামান, যতই অর্থবিত্ত করেন, একটা সময় এটা থাকবে না। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে, তারপর নাতি-পুতি আপনাকে ভুলে যাবে। অর্থাৎ আপনার এই নাম, আপনার এই দাম, আপনার এই অর্থবিত্ত কোনো মূল্য থাকবে না। কোনো মূল্য থাকবে না। জীবনে কোনো মূল্য নাই। একমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ করে সৃষ্টিকর্তাকে ইবাদত করাটাই জীবনের আসল উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য আমার কাছে মনে হয় না আছে। খ্যাতি, যশ কোনো কিছুই আপনার আসলে থাকবে না, টিকে থাকবে না। যতই বলুক মানুষ মরে গেলে বেঁচে থাকে আজীবন, আসলে এটা ভুল কথা। কে বেঁচে থাকে? দেখেন, আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল ফুটবল বিশ্ব। এই নিউজটা আমি অনেকের আগেই পাইছি। আমি জানতাম যে, শুনছিলাম সকালবেলায় যে ডিয়েগো জোটা এবং তার ভাই কার অ্যাক্সিডেন্ট করছে। এটার উৎসটা হচ্ছে আপনার স্পেনের একটা রাস্তায় A/52, আপনার সে রাস্তাতে সে তার এবং তার ভাই ল্যাম্বরগিনি গাড়িতে রাস্তাটা আসলে ওভারটেক করতেছিল একটা বড় গাড়িকে। এরপরে সে যখন ওভারটেক করতে যায়, গাড়ির চাকাটা আসলে ফেটে যায়। ফেটে গাড়ি আসলে কন্ট্রোল করতে পারে না, তখন খাদে করে যায় এবং গাড়িতে আগুন ধরে যায়। ডিয়েগো জোটা এবং তার ভাই দুজন এক জায়গায় ডেথ হয়ে যায়। পুলিশ আসার পরেও কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় নাই। এই ডিয়েগো জোটা কিছুদিন আগেই, হয়তোবা 10 দিন আগে বিয়ে করছে। তার 3টা ছেলে মেয়েও আছে এবং 2 মাস আগে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতলো। কিছুদিন আগেই নেশনস লিগ জিতলো ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। জীবনটা আজকে থেমে গেল। মাত্র 28 বছর বয়স। তাহলে এই জীবনের কি আছে দাম? কিছুদিন আগে আসলে ফুলের আহ, সুবাসে বিয়ের ফুলটা ফুটলো, তার বউর হাতে এখনো পর্যন্ত মেহেদির রং পোড়ায় নাই, এখনো মেহেদির রং ওঠে নাই। বাচ্চা 3টা বাবাকে হারাই ফেললো। এই যে মরে যাওয়া বা জীবনের যে ভ্যালু নাই, আমি সেদিন বুঝছি যে আমার নিজের বাবাটা মারা যায়, সেদিনে আমি বুঝছি জীবনের কোনো মূল্য নাই। এই জীবনটা একদম ভ্যালুলেস। যতদিন আসি পৃথিবীতে সৃষ্টিকর্তাকে স্মরণ করা ছাড়া আসলে কোনো মূল্য নাই। দেখেন, ডিয়েগো জোটা লিভারপুলের অন্যতম সেরা একজন স্ট্রাইকার বলেন, লেফট উইঙ্গার বলেন এবং পর্তুগালের নিয়মিত ন্যাশনাল টিমের সদস্য। বাট কি হলো? কি হলো দেখেন, নির্মম পরিহাস। বাস্তবতার নির্মম পরিহাসে তাকে চলে যেতে হলো। ডিয়েগো জোটা, চিন্তা করেন, আপনি কি ভাবছিলেন? ডিয়েগো জোটাকেও ভাবছিল যে তাকে এভাবে করেই টিকিট কাটতে হবে মরণের, এভাবে করেই আর আইপি হয়ে যাবে তার নামের সাথে। মাত্র 28 বছর বয়সে আজকে তার নামের সামনে আর আইপি হয়ে যাবে। কেউ কি ভাবছিলেন? কি ভাবে নাই। এটাই বাস্তব এবং এটাই ঘটে। জীবনটা আসলেই এমন। ডিয়েগো জোটার জন্য সত্যি খুব খারাপ লাগতেছে। নিউজটা শোনার পর থেকে আমার খুবই খারাপ লাগছে এবং এই নিউজটা ফুটবল প্রেমীদের কাছে সত্যি খুব হতাশার, খুবই কষ্টের। এবং এই জিনিসগুলো, যে রোড অ্যাক্সিডেন্ট, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট আমার কাছে খুবই বাজে লাগে। আমাদের বাংলাদেশেও প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হয়। সো এই রোড অ্যাক্সিডেন্টেই আসলে অনেকের ভয়ঙ্কর মৃত্যু হয়। অল্প বয়সে যারা মারা যায় ম্যাক্সিমামই এই রোড অ্যাক্সিডেন্ট গুলো, যেটা মেনে নেওয়া যায় না। সত্যি কথা বলতে মেনে নেওয়া যায় না। আনপ্রেডিক্টেবল বলেন, আনবিলিভেবল বলেন, দুটাই কিন্তু একসাথে। ডিয়েগো জোটা, তার ফ্যামিলি, তার মা বাবা, তার ওয়াইফ, তার বাচ্চারা কি সান্ত্বনা নিবে বলেন? তার বাবা মা কি সান্ত্বনা নেবে? 2টা ছেলে একসাথে জায়গায় ডেথ। জীবনটা আসলে এমনই। এ জীবনের শুরু আছে, শেষের কোনো গ্যারান্টি নেই। যখন তখন আপনাকে সৃষ্টিকর্তা ডাক দিবে, হাত তুলতে হবে, লাব্বাইক, গো। এখানেই জীবন ফিনিশ। আজকে ডিয়েগো জোটা মরে গেছে। আজকে ডিয়েগো জোটাকে নিয়ে কথাবার্তা হবে 2 দিন 3 দিন, তারপরে ডিয়েগো জোটা ভ্যানিশ। জীবনের কোনো ভ্যালু নাই। অর্থবিত্ত যশ যতই কামান না কেন, জীবনের কোনো ভ্যালু নাই। ব্রাদার, মনে রাখবেন, এই জীবনের কোনো ভ্যালু নাই। যতই নাম, যতই ব্র্যান্ড করেন না কেন, এই জীবন আপনি মরে যাবেন। ওইখানেই ওইখানেই স্টপ। ওইখানেই স্টপ। আপনার সবকিছু ওইখানেই স্টপ। জীবনের কোনোই ভ্যালু নাই। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। এত কিছু করে পৃথিবীতে আসলে কোনো দাম নাই যদি ওপারের জন্য কিছু না নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নিজের টেক কেয়ার করবেন এবং এই যে রোড অ্যাক্সিডেন্ট নামক ভয়ঙ্কর থাবা থেকে নিজেরা সবসময় আসলে সেফ থাকবেন। আমিও সেফ থাকবো ইনশাল্লাহ, এটাই দোয়া এবং এটাই প্রার্থনা। এবং
ডিয়াগো জোটার ফ্যামিলির জন্য আসলে সমবেদনা ছাড়া কিছু তো বলার নাই। আপাতত এটুকুই। ধন্যবাদ সবাইকে।